ধ্বংসস্তূপের মাঝে হারানো অস্তিত্বের খোঁজ আর নতুন করে বেঁচে থাকার লড়াই। দীর্ঘ প্রতীক্ষার পর 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতেই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে চেনা ভিটায় ফিরছেন বাস্তুচ্যুত লেবাননবাসী। শনিবার নাবাতিয়ে শহর সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে দেখা যায় ঘরে ফেরা মানুষের দীর্ঘ সারি। দক্ষিণ লেবাননের তাওর দেবোবা গ্রামে নিজের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে এসেছেন 60 বছর বয়সী জাহরা ঈদ। যুদ্ধের প্রথম 3 দিন মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচলেও ফিরে এসে পেয়েছে নিজের বিধ্বস্ত বাড়ি। ভাঙা দেয়াল আর ধ্বংসস্তূপের নিচ থেকে নিজের শেষ সম্বল আর স্মৃতিগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি। আমি ঘর ছাড়া হয়েছিলাম, এখন ফিরে এসেছি নিজের জিনিসপত্র খুঁজতে। ধ্বংসস্তূপের নিচে কোনো স্মৃতি বেঁচে আছে কিনা তাই হাতড়ে দেখছি। আমার নিজের বলতে এখন আর কোনো ঘর নেই। ধ্বংসস্তূপের নিচে আমার স্বামীর এই ছবিটা খুঁজে পেয়েছি, এটুকুই এখন আমার সম্বল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সব হারিয়েও আমরা বুক ফুলিয়ে নিজেদের শহরে ফিরতে পেরেছি। একই চিত্র দেখা যায় নাবাতিয়ে শহরের বাসিন্দা দারিন হামজার ক্ষেত্রেও। যুদ্ধের তাণ্ডবে নিজের সাজানো ঘরটি ক্ষতিগ্রস্ত হলেও এখন সেই ভাঙা দেয়ালের মাঝে ফিরে এসেছেন তিনি। চরম অনিশ্চয়তার মাঝেও সেখানে শুরু করছেন নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। পৈতৃক ভিটে হারানোর গভীর শোক ভুলে নিজের বিধ্বস্ত আঙিনাতেই নতুন করে ঘর গোছানোর সংকল্প তার। আমি এখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। যদি পরিস্থিতির আরো অবনতি হয় তবেই হয়তো চলে যাওয়ার কথা চিন্তা করব। প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলি বোমা হামলার নিষেধাজ্ঞার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবানন সরকার একে স্থায়ী চুক্তিতে রূপান্তরের আহ্বান জানালেও হিজবুল্লাহ তাদের প্রতিরোধের অধিকার বজায় রাখার ঘোষণা দিয়েছে। তবে রাজনৈতিক এই মারপ্যাচ ছাপিয়ে হারানো ভিটে আঁকড়ে জীবন পুনর্গঠনের লড়াই এখন দক্ষিণ লেবাননের প্রতিটি ঘরে ঘরে। ইরশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।